রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে পানি ফুলকি বা পানি পকোড়ার রেসিপি শেয়ার করে নেব। আসুন রেসিপিটা একটু দেখে নিই। পানি ফুলকি বা পানি পকোড়া বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক বাটি বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা আমি ভালোভাবে চেলে নিয়েছি। বেসনটার সাথে অল্প একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। হাফ চামচ রোস্টেড জিরের গুঁড়ো নিচ্ছি। বেসনটাতে অল্প অল্প জল মিক্স করে বেসনটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বেসনটার সাথে এখনই নুন মিক্স করছি না, বেসনটা কিছুক্ষণ রেস্ট করে নেব। বেসনটা রেস্ট হতে হতে আমি পানি ফুলকির জন্য জলটা বানিয়ে নেব। এখানে একটা ঢাকা লাগিয়ে বেসনটা সরিয়ে রাখছি। এখানে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে কিছুটা পুদিনার পাতা, কিছুটা ধনে পাতা, কিছুটা কাঁচা লঙ্কার কুচি, অল্প একটুখানি আদার কুচি এবং কিছুটা ভেজানো তেঁতুল নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা ভাজা জিরের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা চাট মশলা, কিছুটা সাদা নুন, কিছুটা বিট নুন এবং কিছুটা চিনি নিয়েছি। সমস্ত কিছু ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নেব। সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটা নিয়ে নেব। এখানে জলটার নুন এবং মিষ্টতা চেক করে নিতে হবে। প্রয়োজনে নুন এবং মিষ্টি অ্যাড করা যেতে পারে। এখানে আরও কিছুটা লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছে। এখানে আরও কিছুটা কাঁচা লঙ্কার কুচি এবং কিছুটা ধনে পাতার কুচি মিশিয়ে নিচ্ছে। পানি ফুলকির জন্য জলের মিশ্রণ রেডি। এবার আমরা ফুলকি অথবা পকোড়াগুলো বানিয়ে নেব। বেসনটা কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি। এবার এখানে খুব অল্প পরিমাণ বেকিং সোডা মিশিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি। এবার বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেসনটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা চেক করে নেওয়ার জন্য এখানে একটা পাত্রের মধ্যে অল্প একটুখানি জল নিয়েছি। এই জলের মধ্যে কিছুটা বেসন নিয়ে দেখে নিলাম। বেসনটা জলের ওপর ভাসছে, অর্থাৎ এটা ঠিকঠাক ফেটানো হয়ে গেছে। পকোড়া ভাজার জন্য তেলটা আগে থেকে গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। তেলটা এখনও ঠিকঠাক গরম হয়নি, আরও কিছুটা গরম করে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এটা তেল থেকে বের করে নিয়ে ডাইরেক্ট জলের মধ্যে নিয়ে নেব। আমি পকোড়াগুলো ভেজে নিয়ে জলটার মধ্যে নিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ জলটার মধ্যে রেখে দেব, তাতে করে পকোড়াগুলো জলটা শোক করে নেবে। তারপর এটা কিছুক্ষণ পর সার্ভ করার উপযুক্ত হয়ে যাবে। পানি ফুলকি রেডি। আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন
তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।